আমি হাসতেছি। শ্বশুর ফাদার আমরা যে গাঙ্গের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এ গাং কাটি ছিল কেটা? তোর বাপ কাটিছিল শালাই তুই জামাই। শ্বশুর ফাদার এত বড় গাং আমার বাবা একা কাটিছিল, এত মাটি রাখছিল কোন যায়? মাটি সব আমি খাইছিলাম। তাতে কিস কিস করছিল না শ্বশুর ফাদার? তাহলে শ্বশুর বাড়িকে গোস্ত খাওয়ানো কি মায়? গোস্ত সবাই খাবারই কিনবে, খাবারই কিনবে। এটা সবাই ছোট তো শাশুড়ি বাবু মিটি বানিয়েছে, খুব মজা। শ্বশুর ফাদার আপনার বিয়ে হয় নাই? শালাই তুই সবাই সব বলল রে, ওই বিয়ে না করলে তোর ডাইলগ আনতে। শালাই তুই সবাই। শ্বশুর ফাদার আপনার ছেলে বেলে হয় নাই? শ্বশুর ফাদার আমার কপাল, আমার কপাল। আমার জামাই আমারে কয় আমার নাকি ছেলেপিলি হয় নাই। বলো এখন আমি কোন দিকে যাই? দেখেছিস, এটা দেখেছিস? তোর কিন্তু হাত পা কুড়ু করে দেবানি, কিন্তু একবার হাত পা কুড়ু করে দেবানি কিন্তু। তাহলে আমি শ্বশুর বাড়ি গিয়ে গোস্ত যাবার খাবার কি করি? তোর সঙ্গে মেয়ে বিধি আমি ছাই খাইছি রে, ছাই। ছাই খাতি গেলেন কা? আমার কলিতে আমি 10 কেজি চাল পাঠিয়ে দিতাম। শ্বশুর ফাদার কি কাইনতে আছে? আমি হাসতেছি। তোর কিন্তু ছাতি দিয়ে দাঁত বাড়ি ভেঙে ফেলে না কিন্তু, বল দিচ্ছি চালাই। দাঁত ফেলে দিলি আমি গোস্ত যাবার খাবার কি করি? চালাই তুই জামাই তার পা দুখন ধরি, তুই একটু চুপ থাক। এই শোন, তুই যদি এরকম করিস আমি কিন্তু আর পারবানি না কিন্তু। শোন শোন, আমি এই 68 গ্রামে সব মেয়ের বাপকে কব যেন এরকম হারাম জাদা জামাই যেন আর কারণ না হয়। মেয়ের বাবেরা তোমরা ভালো করে ভেবে চিনতে দেখবা সে মেয়ের যোগ্য কিনা, ভাত কাপড় দিতে পারবে কিনা, তারপরে তোমরা মেয়ে বিয়ে দেবা। আমি তা চলতেছি। আমার এত টাকা আমার মেয়ে করে কি? হ্যাঁ, আমি কোনদিন দিছি নাকি?